মুকুল রায়ের একটা কথা নিয়ে একসময় রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় হয়েছিল, এখনও মাঝে মাঝে মিম হয় যে তৃণমূল মানেই বিজেপি আর বিজেপি মানেই তৃণমূল। গতকাল স্বয়ং মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে তৃণমূল মানেই আইপ্যাক আর আইপ্যাক মানেই তৃণমূল। অবশ্য আজকের এই যে আইপ্যাকের বিবৃতি এটা সম্পূর্ণ অন্য সুরে। আজকে তৃণমূল কিন্তু তাদের কোর্টে যে জমা দিয়েছে পিটিশন, তাতে পরিষ্কার বলেছে যে গত 6 বছর ধরে আইপ্যাক তৃণমূলকে এন্ড টু এন্ড 360 ডিগ্রি ক্যাম্পেইন সাপোর্ট দিচ্ছে। আমি একেবারে সাল ধরে তারিখ ধরে গতকাল এই অনুষ্ঠানে আলোচনা করেছি, আপনাদের দেখিয়েছি। আর ইডি তাদের পিটিশনে আজকেই বলছে যে শুধু 3 বছরে 2742 কোটি টাকার বেআইনি কয়লা পাচার হয়েছে। এই টাকার মধ্যে 20 কোটি টাকা আইপ্যাক গোয়াতে ব্যবহার করেছে বলে ইডির অভিযোগ, এবং প্রতীক জৈন গোয়াতে যেহেতু আইপ্যাকের দায়িত্বে ছিলেন তাই তার বাড়ি এবং দফতরে রেড করতে গেছিল ইডি। আমার পরের বক্তা প্রদীপ্তর কাছে যাব। দাদা, তুমি শুরুতে রবীন্দ্রনাথের একটা চুরি নিয়ে কবিতা বললে, তখন আমার হট করে মাথায় সুকুমার রায়ের চোর ধরাটা মনে পড়লো। সুকুমার রায়ের চোর ধরায় অদ্ভুতভাবে শুরু হচ্ছে, আর ছিছি রাম রাম বলো না হে বলো না, চলছে যা জুয়া চুরি নাহি তার তুলনা, রামু হও দামু হও, কিছুটা কেটে বললাম, রামু হও দামু হও ও পাড়ার ঘোষ বোস, যেই হও এইবারে থেমে যাবে ফোঁস ফোঁস। এবং শেষে যেটা হচ্ছে, রোজ বলি সাবধান সাবধান, কানে তবু যায় না, ঠেলাখানা বুঝবি তো এইবারে আয় না। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়, দ্য স্ট্রিট ফাইটার ইজ অন দ্য রোড। কেন বলছি দাদা অন্য, সেটা হচ্ছে তুমি ঘোষ বলে আঙুলটা তুললে তন্ময়ের দিকে না সজলের দিকে? দুজনের দিকেই হয়তো। এবার এখানে আমার কথা হচ্ছে, দাদা প্লিজ প্লিজ, সিজার শূন্য, সিজার শূন্য, খেয়াল রাখতে হবে। শুভেন্দুদা কি বললেন কিছুক্ষণ আগেও, দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে শুভেন্দুদার বক্তব্যগুলো যখন আমরা শুনি না, তখন মনে হয় যে কোথাও গিয়ে শুভেন্দুদা মানে কোথাও ফাউল ফাইল কি বলছেন আমরা কিছু বুঝতে পারছি না। যে উনি বলছেন যেতে পারেননি, মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছে রয়েছে। তার মানে তুমি যেটা কিছুক্ষণ আগে দেখালে যে মমতা ব্যানার্জি ফাইলটা নিয়ে গেছেন, সেটা মানে সেটা ওদের কাছেও আছে, এটা বলে দিচ্ছে শুভেন্দুদা বলছেন, বিরোধী দলনেতা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো 6 ঘন্টা পরে নিয়েছেন, ততক্ষণে নিয়েছে ইডি সিবিআই, সেটা শুভেন্দুদার বক্তব্য। আসলে অনুপ্রবেশকারী নিয়ে পশ্চিমবাংলার রাজনীতি এত বেশি চিন্তিত, কিন্তু আমি তো তোমায় বাড়তি সময় দেবো। আমি বলছি যে নিয়ে ইডি বা সিবিআই তো বাড়িতে পরিবারের সঙ্গে বসে সোফায় বসে ডিভিডি দেখবে না। আমি বলছি এইটাকে বলে কোর্টে জমা দেয়া পিটিশন, তাতে তারা বলছে তাদের সিজ করেছে তারা শূন্য, জিরো। সুতরাং নিয়ে তারা বাড়িতে বৈঠকখানায় বসে দেখতে পারে, কোনোদিন আর ভারতবর্ষের কোনো কোর্টে তারা দাখিল করতে পারবে না যে আমি প্রতীক জৈনের বাড়ি থেকে ইয়া পেয়েছিলাম। তার মানে শুভেন্দুদা ভুল বলছেন, অন ক্যামেরা শুভেন্দুদা ভুল বলছেন, সেটা শুভেন্দুদাকে স্বীকার করতে হবে। তার মানে আমি যেটা বলছি, ইডি অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারীরা চুরি চুরি ঢোকে, আর ও চোরেরা চুপচাপ কথা, মিথ্যে কথা বলে, আমি চুরি করিনি। আর যাদের দাবিদার থাকে, এন্টাইটেলমেন্ট থাকে, তারা বলে আমার তথ্য আমি নিয়েছি, বেশ করেছি, আমার তথ্য আমি নিয়েছি। দাদা 10 জায়গায় তথ্য তালাশ হয়েছে, 2020 সাল থেকে তথ্য তালাশ চলছে, একটা চার্জশিট 2021 সালে পড়ে গেছে, 50 জনের ওপর গ্রেপ্তার হয়েছে। তার উপরে আমরা কি দেখতে পাচ্ছি, হঠাৎ করে 2026 সাল, 20 সালের পরে 5 বছর পেরিয়ে গেল, 26 সালে নতুন তথ্য তালাশ শুরু হলো, সেইখানে বলছে 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি কোনো তথ্য পাইনি। এ কি মগের মুল্লুক নাকি? এ কি ইডি নাকি? কে, কারা, কোথা থেকে এসছে? অর্থাৎ সজলদার যে কথাগুলো আমি শুনলাম, তখন টাইমলাইন নিয়ে বলছি না, কিন্তু আমি বলছি সজলের নাম এতবার নিচ্ছ, ধরো সিআইডির একটা রেড হচ্ছে, রাজ্য পুলিশের রেড হচ্ছে, সজল, আমি বলছি সজলের বাড়িতেই হচ্ছে, ওর অভিজ্ঞতা আছে, দরজা ভেঙে পুলিশ ঢুকেছিল। আমি বলছি সোজা সজল ঢুকে বললো আমার তথ্য, আমার টেবিল, আমার চেয়ার, আমার কোথায় উঠে দাঁড়ান, কাগজপত্র আমি নেব, আমার তথ্য। আমি বলছি অ্যালাউ করবে তো রাজ্য পুলিশ? অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে, আইনের শাসন বলে থাকবে না। সজলদার নিজে তার উদাহরণ, যে আইনের মাধ্যমে সজলদার আজকে অবস্থানটা কি, পুলিশের অবস্থানটা কি পরিষ্কার হয়ে গেছে। কিন্তু
সেটা কুণাল দাও পরিষ্কার তার টুইটারে বলেছিল। আমার আমার তো মনে আছে সজলের বাড়িতে পুলিশ জোর করে ঢোকার পর কুণাল ঘোষ তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং প্রতিবাদ করেছিলেন। সেটাই বললাম দাদা, সজল দা আজকে নিজে তার প্রমাণ যে সে ঠিক ছিল না ভুল ছিল। আমার পরের কথা যেটা সিআইডি অন্য রাজ্যে গিয়েছিল, সিআইডি অন্য রাজ্যে গিয়েছিল, তোমার মনে আছে 2021 না 22 সালের ঘটনা বা 23 সাল হবে, এক্সাক্ট মনে করতে পারছি না, মার্কে চলে এসেছিল, সেখানে সেই রাজ্যের পুলিশ বা কেউ কিছু সাহায্য করতে পারেনি। আমার রাজ্যে আবারও বলছি, যদি কোনো অন্যায় হয়ে থাকে, এই যারা বলছেন সংবিধান হয়ে গেছে, সংবিধান শেষ হয়ে গেল, আজকে তো আমার মনে হচ্ছে এখানেও সংবিধান নিয়েও প্রশ্ন করা যায়। যখন আমরা বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করছি, আমার তো সেই 26,000 আর 32,000-এর চাকরি সেই তত্ত্ব তালাশের ব্যাপারে মনে হচ্ছিল, তখন অভিজিৎ ঘোষ ঠিক ছিলেন এবং অভিজিৎ ঘোষের প্রশ্নে এখানে যারা প্যানেলিস্ট ছিলেন, অভিজিৎ গাঙ্গুলি, আই এম সরি, ঘোষ মাথা থেকেই যাচ্ছে না। এইখানেই সমস্যা হচ্ছে যে তখন 26,000-এর জন্য অভিজিৎ গাঙ্গুলি ঠিক, আর 32,000-এর জন্য পরবর্তী বিচারক ঠিক নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।